আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা টেবিল রানারের টিউটোরিয়াল দেখাবো। এটার জন্য কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব এবং 81টা চেন নেব। এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে 9 দিয়ে ভাগ করা যায়। আমি অতিরিক্ত 4টা চেন নেব এখানে, অর্থাৎ 85টা চেন নিতে হবে। আমি 81টা চেন নিয়েছি। এরপর আরো 4টা চেন নেব, 1 2 3 4। এই 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট। আমি পঞ্চম চেনে গিয়ে একটা ট্রিপল ক্রোশেট করব। এখানে 2টা ট্রিপল ক্রোশেট হলো। এরপর আরো একটা ট্রিপল ক্রোশেট করব, আরো একটা ট্রিপল ক্রোশেট করব, অর্থাৎ একই ঘরে 4টা ট্রিপল ক্রোশেট হলো। এবার 3টা চেন নেব এবং এই একই ঘরে 4টা ট্রিপল ক্রোশেট করব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চারটা ট্রিপল ক্রোশেট। এরপর 2টা চেন নেব, পাঁচটা চেন স্কিপ করব, করে ষষ্ঠ চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। 5টা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে সিঙ্গেল ক্রোশেট। আবারও 2টা চেন, 5টা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে গিয়ে এভাবে 5টা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে গিয়ে আমি 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট নেব। প্রথমে যে কাজটা করেছি এই একই কাজ করব। 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট। তিনটা চেন, 4টা ট্রিপল ক্রোশেট। এবার 2টা চেন নেব, 5টা চেন স্কিপ করব, 1 2 3 4 5। ষষ্ঠ চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। একই প্যাটার্ন রিপিট হবে এই লাইনে, পুরোটা সেম প্যাটার্ন। আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। আমি কর্নারে চলে এসেছি। এবার ঘুরে নেব, পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেট, প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ। এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। এরপর মাঝে যে 3টা চেন নিয়েছি, প্রথম চেনের উপর স্লিপ স্টিচ, দ্বিতীয় চেনের উপরও স্লিপ স্টিচ,
এই ঘরেই একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম। এরপর 3টা চেন নেব। 3টা চেন নিয়ে এই যে মাঝে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এর ভিতরে একটা ভি স্টিচ তৈরি করব ট্রিপল ক্রোশেট দিয়ে। একটা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, একটা ট্রিপল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, একই ঘরে একটা ট্রিপল ক্রোশেট, একটা ভি স্টিচ তৈরি হলো। এরপর 3টা চেন নেব এবং এই মাঝে যে 3 চেন তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, একই ঘরেই সিঙ্গেল ক্রোশেট, তিনটা চেন, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর ভি স্টিচ, একটা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, একটা ট্রিপল ক্রোশেট। এভাবে রিপিট হবে এই রাউন্ডে, সেম প্যাটার্ন। এখানে হবে। এই রাউন্ডের কাজ শেষ। আমি কর্নারে চলে এসেছি। এবার 3টা চেন নিয়ে এই কাজটা করব। এই যে এখানে শুরু করেছিলাম এই মাঝখান থেকে, এই মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর 3টা চেন নেব, ঘুরিয়ে নেব এবং এই যে ভি স্টিচ দিয়ে তৈরি হয়েছে এর ভিতরে 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট করব। প্রথম লাইনে যে কর্নারে করেছি 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট। ঠান্ডায় গলার অবস্থা খুব খারাপ। তিনটা চেন, 4টা ট্রিপল ক্রোশেট। এই কাজটাই এখানে করেছি। এরপর 2টা চেন নেব, 2টা চেন নেব। প্রথম রাউন্ডে কি করেছিলাম, 5টা স্কিপ করে ষষ্ঠ চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম। এখন এই যে মাঝে যে 3টা চেন করে যে একটা লুপ তৈরি হয়েছে তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। 2টা চেন নিয়ে আবার ভি স্টিচের ভিতরে 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট। এভাবেই রিপিট হবে, দেখেন। তিনটা চেন, একই ঘরে 4টা ট্রিপল ক্রোশেট। আমার ভিডিওগুলো কে কোত্থেকে দেখেন কাইন্ডলি জানাবেন। এরপর 2টা চেন নিয়ে আবারও এই যে 3 চেনে যে লুপটা তৈরি হয়েছে এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, একই কাজ রিপিট হবে এই লাইনে। দেখেন দেখতে এমন হয়েছে। এই প্যাটার্নটাই পুরোটাই রিপিট হবে। এই কর্নারে যে আমি 3টা চেন নিয়ে শুরু করেছিলাম, আমি এখন 3টা চেন নিয়ে এই মাঝে সিঙ্গেল ক্রোশেটের উপর, এই যে সিঙ্গেল ক্রোশেটের উপর
সিঙ্গেল ক্রোশেট দেব। হয়ে গেল। এরপর 7টা চেন নেব। 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট, যেহেতু একটা ভি স্টিচ করব এবং 3টা চেন অতিরিক্ত নিলাম, টোটাল 7টা চেন হলো। এবার কর্নারে ভি স্টিচ করছি। এটা এখানে হবে। 2টা চেন নিয়ে, এর আগেও দেখেছেন এই মাঝে 3টা চেন করেছি, 3টা চেন নিয়ে এই মাঝে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, এই সিঙ্গেল ক্রোশেটের উপর ভি স্টিচ, যে লাইনে ভি স্টিচ করব সেই লাইনে লক্ষ্য করলে দেখবেন প্রতিটাই 3টা করে চেন, গ্যাপেও 3টা চেন, মাঝে যে কাজটা করেছি লুপ তৈরি হয়েছে সেটাও 3 চেন দিয়ে। আবারও 3টা চেন, এই মাঝে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, তিনটা চেন, আবারও সিঙ্গেল ক্রোশেটের উপর ভি স্টিচ, ট্রিপল ক্রোশেট, 3টা চেন, ট্রিপল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। 3টা চেন দিয়ে পরবর্তী 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট। কাজ শেষ করে আসছি, আমি একদম কর্নারে চলে এসেছি। আমি এই কর্নারে কি করেছিলাম, ভি স্টিচ করেছি। এই কর্নারে আমি ভি স্টিচ করব। এই যে সিঙ্গেল ক্রোশেটটা কর্নারে, এর ভিতরে একটা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, একটা ট্রিপল ক্রোশেট নেব, 3টা চেন, একটা ট্রিপল ক্রোশেট, এই লাইন থেকে পরবর্তী প্রত্যেক লাইন রিপিট হবে। দেখেন একই প্যাটার্ন রিপিট হবে। এই কাজটা করব আমি এখন এখানে। আমি 4টা চেন নেব। প্রথম লাইনে যে কাজটা করেছি এখন থেকে পুরোটাই রিপিট হবে, একই প্যাটার্ন। তিনটা, 4টা, 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট, চারটা ট্রিপল ক্রোশেট। কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার 2টা চেন নিয়ে এই যে 3 চেনের লুপ, এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন নিলাম। এই মাঝে যে 3 চেনের লুপটা হয়েছে এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে রিপিট হবে। ভি স্টিচের মাঝে 4টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 4টা ডাবল ক্রোশেট, এবং মাঝে যে 3 চেনের লুপ তার ভিতরে 2টা চেন নিয়ে তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট দেব। তিনটা চেন, 4টা ট্রিপল ক্রোশেট, কিছুটা অংশ করেছি, দেখেন এটা দেখতে এমন হয়েছে। এটা যতটা লম্বা করতে চান
সে অনুযায়ী করতে হবে। প্রত্যেক ভি স্টিচের মাঝে 4টা করে ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা করে ট্রিপল ক্রোশেট। দুইটা চেন নিয়ে পরবর্তী 3 চেনের লুপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার 2টা চেন নিয়ে একইভাবে কর্নারে ভি স্টিচের কাজটা করছি। চারটা ট্রিপল ক্রোশেট। এখন দেখেন এই কর্নারে আমি কি কাজ করেছিলাম সেটা খেয়াল আছে হয়তো। প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিয়েছি, মাঝে নিয়ে এসেছিলাম। প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এবং মাঝে যে 3টা চেন, প্রথম চেনেও স্লিপ স্টিচ, পরবর্তী চেনেও স্লিপ স্টিচ দিয়ে এর ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি। ঠিক এই লাইনটার মতন এখন আমি মাঝের লাইনের কাজটা করব। এখন 3টা চেন নেব এবং এই যে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে ভি স্টিচ তৈরি করব। তিনটা চেন, ভি স্টিচ, আবারও 3টা চেন, পরবর্তী 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। একই প্যাটার্ন রিপিট হবে। আমরা প্রথম যখন কাজটা শুরু করেছি সেটা কিন্তু সমান ছিল। আমি দুপাশে এরকম শেলের মতো তৈরি হবে, এজন্য আমি যে পাশে এখন কাজ করছি এটাকে একটা কর্নার ধরবো। এটাকে কিছুটা অংশ করে আমি দেখাচ্ছি। এটাকে একটা কর্নার ধরলে অপোজিট সাইডে আবার কাজ করতে হবে। অর্থাৎ এই যে সমান সাইডটা দেখেন, এটাকে যদি আমি এক পাশ ধরি, একটা কর্নার ধরি, নিচের দিকে শেল, তাহলে আমাকে অপোজিট সাইডে কাজ করে একই রকম তৈরি করতে হবে।